আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিক্টিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। মাননীয় প্রধান তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ দখলদারির এক মহোৎসব চলছে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য ধর্ষক, যাদের মনে এই ধরনের চিন্তা আসে, তাদের যেন আস্থা কেঁপে ওঠে, তারা যেন কল্পনায় আনতে না পারে এই ধরনের কোনো কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাঁচা থাকার অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা ভাঙিয়ে তুলে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোনো নাটক মঞ্চস্থ না হয়। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিত মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই শক্তভাবে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে যে ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডে, ম্যাক্সিমাম ধর্ষণ কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তারা কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে, স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং হচ্ছে ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের যে সমস্ত পলিটিক্যাল ব্যাকআপ থাকে, এগুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে বা যারাই আমার দলের অন্যায় করবে, তার সাথে আমার কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের তুলে দেওয়ার দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের ক্রাইমের সঙ্গে কমে আসবে। ধন্যবাদ সবাই।